বলছি আগারো হেয়ার স্ট্রেটনার কোম্ব। নমস্কার সবাইকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দার্জিলিং এ গিয়ে কি কি পেয়ে যাবে এবং কত কি প্রাইস, সমস্ত কিছু। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা এখন আছি হচ্ছে দার্জিলিং এ, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিং মেলে কিরকম টাইপের ড্রেস বা সোয়েটার কিরকম প্রাইসে পাওয়া যাচ্ছে বা কি কি পাওয়া যাচ্ছে মোটামুটি। তো কাইন্ড অফ কে বুঝতেই পারছো, তাতু ডাকছে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ আমরা মেয়েরা একটু শপিং টপিং করতে বেশি ভালোবাসি, তাই না? তো মেলে কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সমস্ত কিছু শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে গিয়েই আমাদের যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই 500 টাকার লং জ্যাকেটগুলো, যেগুলো ঢেলে বিক্রি হচ্ছে। হ্যাঁ, 500 টাকা দাম মাত্র, কিন্তু তোমাদের একটু দেখে শুনে বুঝে নিতে হবে, মানে কোনোটাই দাগ লেগে থাকতে পারে বা কোয়ালিটির একটু হেরফের তো হবেই, কারণ 500 টাকা বুঝতেই পারছো। আমি যেমন যেটা পরেছিলাম সেটাই দাগ লেগেছিল, তার জন্য আমি নিতে পারলাম না। আর এখানে যে টুপিগুলো দেখছো এগুলো 100 টাকা বলছিল, কিন্তু 80তেও ছেড়ে দিচ্ছিল। তো তারপরে এই যে শপগুলো আছে, এখানে পরপর এরকম শপ আছে যেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি বা একটু রেঞ্জগুলো বেশি সোয়েটারের, কিন্তু কালেকশন ছিল ভীষণ সুন্দর, খুবই প্রিমিয়াম কালেকশন ছিল। তারপরে তোমরা এইরকম অ্যান্টিক পিসও পেয়ে যাবে, গিফটিং পারপাসের জন্য খুব ভালো হবে। দার্জিলিংয়ে এবারে যেটা লক্ষ্য করলাম, ভীষণ দামি দামি ব্র্যান্ডের যে রেপ্লিকা সেগুলোও পাওয়া যাচ্ছে, অর্থাৎ গুচি, প্রাডা এইসবের যে রেপ্লিকাগুলো হয়। তারপর আমরা গিয়েছিলাম গ্লিনারিসে, আর গ্লিনারিসের বাইরে এরকম কি সুন্দর একটা গাছের দোকানও ছিল। তোমরাও যদি বাড়িতে বসে নিজেদের হেয়ারকে এইভাবে প্রফেশনাল ভাবে যদি তোমরা স্ট্রেট করতে চাও, তাহলে তোমাদের কি প্রোডাক্ট ইউজ করতে হবে চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি কথা বলছি আগারো হেয়ার স্ট্রেটনার কোম্ব। তোমরা স্ট্রেটনার তো পেয়েই যাবে, তার সাথে পেয়ে যাবে একটা গ্লাভ, প্যাডেল সেফ ডিজাইন পেয়ে যাবে, যেখানে 25 ব্রাশ আছে, যেটা হিটকে ডিস্ট্রিবিউশন করতে হেল্প করে। ভীষণ স্লিক এবং এলিগেন্ট দেখতে। তার সাথে তোমরা একটা পাওয়ার অফ অন এর বাটন পেয়ে যাবে, এবং প্লাস মাইনাস দিয়ে তোমরা টেম্পারেচার বাড়াতে কমাতে পারবে। এবং এই যে কর্ডটা আছে সেটা কিন্তু 360 রোটেট, তার সাথে অনেক বড় তোমরা একটা কর্ড পেয়ে যাবে। তো চলো তোমাদের সাথে একটা ডেমো শেয়ার করে নিচ্ছি। আর তোমরা জানো আমার হেয়ার এমনিতেই অনেকটাই স্ট্রেট, জাস্ট একটু হালকা ওয়েভি। তো প্রথমেই তোমাদের ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে হেয়ারটাকে। তারপরে পার্টিশন করে নিয়ে আমি একদিকটা টাই করে নিচ্ছি এবং একদিকটায় আমি হেয়ার স্ট্রেট করে নেবো। আর টেম্পারেচার এখানে আমি সেকেন্ড মোড অব্দি রাখছি। তোমাদের যাদের অনেক বেশি ওয়েভি হেয়ার বা কার্লি হেয়ার, তারা এরকম টেম্পারেচার মোডটা বাড়াতেও পারবে। ট্রাস্ট মি, আমরা যেভাবে কোম্ব ইউজ করি সেইভাবেই তোমাদের জাস্ট ইউজ করতে হবে। আর একবার গ্লাইড করাতেই তোমরা দেখতে পাচ্ছ আমার হেয়ারটা কত বেশি স্ট্রেট হয়ে গেছে। অ্যান্টি স্ক্যাল্ডিং থাকায় তোমাদের স্ক্যাল্প কিন্তু একদমই ড্যামেজ হবে না। আয়নিক টেকনোলজি থাকায় আমাদের যে ফ্রিজ আছে সেটাকে রিডিউস করতেও কিন্তু হেল্প করে। তো এখানে আমি আমার হেয়ারের একদিকটা স্ট্রেট করে নিয়েছি। তো ডিফারেন্সটা তোমরা নিজেরাই আশা করছি বুঝতে পারছো। যাদের হাতে হেয়ার স্টাইল করার জন্য খুবই কম সময় থাকে, তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট। আমি ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি। গ্লিনারিসের ভেতরে ঢুকতেই দেখি প্রচণ্ড ভিড়, মানুষ এখানে প্রচুর পরিমাণে আসতে ভালোবাসে। আর এখানে দেখো গিফট পারপাসিংয়ের জন্য অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, যেমন এই ব্যাগগুলো আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু দাম হচ্ছে 900 টাকা। আমার ওভার প্রাইস লেগেছে, যেমন এই জিনিসটারও 250-র মতো, আমি তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, অবভিয়াসলি প্রচণ্ড দাম বেশি ছিল। তারপরে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, আর ওখান থেকে আমরা খাবার দাবারও খেয়েছিলাম। আমার খাবার কোয়ালিটি সত্যি কথা বলতে ওই অ্যাভারেজ লেগেছে, মানে আহামরি আমার খুব একটা বেশি ভালো লাগে, কিন্তু হ্যাঁ অ্যাম্বিয়েন্সটা ছিল দারুণ। তোমরাও যেতে পারো, গিয়ে দেখতে পারবে যে কত ভালো লাগবে। লাইক একটা ভিনটেজ কাইন্ড অফ ফিলিংস আসবে, মনে হবে অনেক বছর আগে চলে এসছো। তো দারুণ দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে। আর অবভিয়াসলি খাবার দাবারেরও প্রাইস এখানে প্রচুর বেশি, মানে লাইক একটা 5 স্টার হোটেলের মতো। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমি এই দুটো জিনিস নিয়েছিলাম, এই সানফ্লাওয়ারটা আর এই যে এই দুটোই সানফ্লাওয়ার নিয়েছিলাম। একটার দাম নিয়েছে 100 টাকায় কিরিংটার, আর এটার দাম নিয়েছিল 200 টাকা। হ্যাঁ আমি জানি বেশি দাম, বাইরে গিয়ে আমি ওটা অনেক কমে পেয়ে যেতাম, কিন্তু ওই যে নিয়ে ফেলেছিলাম। যাই হোক, তো তারপরে এই যে মাফলারটা দেখলে এইটা 100 টাকা দাম বলছিল। এখানে প্রচুর রকমের ছাতা তোমরা পেয়ে যাবে।
পাহাড়ি অঞ্চলের ছাতাগুলো ভীষণ সুন্দর দেখতে হয়। এই ক্যাপসুল ছাতাগুলোর দাম বলছিল 400 টাকা, মানে বুঝতে পারছো কত বেশি দাম বলছিল, কিন্তু বার্গেনিং করলে আশা করছি কমিয়ে দেবে। তারপরে এই ট্রান্সপারেন্ট ছাতাগুলো এত ভালো লাগছিল দেখতে, মানে এত সুন্দর মিষ্টি লাগছে। তো এখান থেকে বড়দিদি একটা ছাতা নেয়, এই সানফ্লাওয়ারটা নেয়নি, অন্য একটা নেয় যেটা খুব সুন্দর দেখতে। ওর কাছে বলেছিল 300 টাকা, মানে 350 বলেছিল, সেখানে 300 করেছে, এর থেকে আর বার্গেনিং করেনি। তারপরে আমরা চলে গেছিলাম মহাকাল মন্দিরের যে পাশেই যে গলিটা আছে, মানে মহাকাল মন্দিরের রাস্তাটায়, ওখানে জানোই তোমরা যারা গেছো যে প্রচুর শপ আছে, ওইখান থেকে আমরা অনেক জিনিসপত্র নিয়েছি, কারণ ওখানে দামগুলো ওই মোটামুটি লেগেছে। আমি তোমাদের এই ভিডিওতেই আরও একটা জায়গা বলে দেবো, সেখানে তোমরা আরও অনেক কমে, মানে এই মহাকাল মন্দিরের যে রাস্তাটা আছে এখানের থেকেও তোমরা কমে পেয়ে যাবে। তো এখানে দেখো অনেকগুলো লং জ্যাকেট আমার চোখে পড়লো, যেগুলো সত্যি খুব সুন্দর ছিল। দাম বলছিল 1500 টাকা, কিন্তু আমি আরও দেখছিলাম যে আরও কমে কোথায় পাওয়া যাচ্ছে। আর এই জ্যাকেটগুলো ভীষণ ভালো লাগছিল, মানে ভীষণ, আর কোয়ালিটিও ছিল খুবই ভালো। তো তারপরে অনেক বার্গেনিং আমরা করেছি, কারণ আমরা বলছিলাম আমরা অনেকগুলো নেব। আমাদের দাম বলেছিল 1200 টাকা, সেখান থেকে 700 টাকা বলেছিলাম, তো কিছুতেই রাজি হয়নি। মোটামুটি তারপরে 900-1000-এ রাজি হয়েছিল। আমরা মোট 3-4টে মতো এইখান থেকেই এই সোয়েটারগুলো নিয়েছি, তোমাদের আমি হল ভিডিওতে শেয়ার করব। তারপরে এটা হচ্ছে পশমিনা চাদর, যেটা বললো, যেটার দামও অনেক বেশি বলছিল, তারপরে একটু কমিয়েছে, খুব একটা বার্গেনিং এইখানে করছিল না আমি যেটা দেখলাম। আমি অনেকগুলোই লং জ্যাকেট ট্রাই করছিলাম, কিন্তু কোনোটা দেখছি টাইট হচ্ছে, তো কোনোটা মানে আমার অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমার মতো করে আমি পাচ্ছিলাম না কোথাও। অনেক খোঁজার পর ফাইনালি একটা পাই, এবং সেটার দাম বলেছিল 1500 টাকা, সেখান থেকে 900 টাকায় আমরা নিতে পেরেছি। আর এই যে তোমাদের জায়গাটা দেখাচ্ছি, পদ্মা রেস্টুরেন্টের পাশেই যে গলিটা আছে, এইখানে তুলনামূলক দামগুলো অনেকটাই কম, মানে মহাকাল মন্দিরের পাশেও অনেক বেশি বলছিল, দার্জিলিং মেলে তো অনেক বেশি বলছিল। তো এই জায়গাটায় আমি দেখলাম সব থেকে সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তোমরাও এখান থেকে শপিং করো। এটা আমরা সেকেন্ড ডে জানতে পারি, তার জন্য ফার্স্ট ডেতে আসা হয়নি। সেকেন্ড ডে যেমন ধরো এই সেম ছাতাটাই আমার দিদি নিয়েছে 300 টাকা দিয়ে, আর আমি নিয়েছি 250 দিয়ে, মানে বুঝতেই পারছো এখানে দামটা সত্যিই কম। আর এই ছাতাগুলো এত সুন্দর লাগছিল দেখতে, তোমরা অনেক রকমের ছাতা পেয়ে যাবে। তো আমরা অনেকগুলো ছাতা নিই, তারপরে তোমরা এরকম ডেকোরেশনের জন্য অনেক কিছু পেয়ে যাবে, বা গিফটিং পারপাসের জন্য, সেগুলোরও দাম মোটামুটি ঠিকঠাকই বলছিল। আর এখানে অনেক ড্রেসের কালেকশনও আছে, যেগুলো আমার সত্যি খুবই ভালো লাগছিল। তো এই শোপিসের দোকান থেকেও আমরা বেশ অনেক কটা শোপিস নিই গিফটিংয়ের জন্য। তারপরে আরও এগোতে দেখি যে এখানে অনেক মানে কি বলবো, টুপির কালেকশন, তারপরে চাদরের কালেকশন অনেক ছিল, আর যেগুলো তুলনামূলক একটু কম প্রাইসেই পাওয়া যাচ্ছিল। পুপু এখান থেকে এই জিনিসটাকে কি বলে আমি ঠিক জানি না, কিন্তু খুব সুন্দর দেখতে, আর এটার দামটাও আমি একদমই ভুলে গেছি, কিন্তু মোটামুটি ঠিকঠাকই দাম বলেছিল। এইটাও নিয়েছিল মা, এখান থেকে প্রচুর চাদর নিয়েছিল মা গিফট করবে বলে। তো তারপরে আমরা চলে আসি আবার ম্যালের সাইডে, কারণ জমজমাট দেখতে হলে ম্যালের সাইডেই তোমাকে আসতে হবে, যেখানে প্রচুর ভিড় হয়, প্রচুর। আমরা সবাই একটুখানি অফবিট জায়গায় যেতে পছন্দ করি, পাহাড়ি গ্রামে। তো পাহাড়ি গ্রামে না খুব একটা জিনিস পাওয়া যায় না যে বাড়ির সবার জন্য নিয়ে আসবো বা কিছু, ওই জন্য তেমন নিজেদের জন্যও কিছু নেওয়া হয় না, আর অন্য কারোর জন্যও কিছু নেওয়া হয় না। কিন্তু দার্জিলিংয়ে গেলে সেটা নয়, দার্জিলিংয়ে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, তাই আমরা ভরে ভরে, মানে ব্যাগ ভরে ভরে আমরা আমাদের জন্যও নিয়েছি, আবার সবার জন্য নিয়েও এসছি। তোমাদের হল ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব। এর পরের ব্লগটাই আসবে হচ্ছে দার্জিলিং থেকে কি কি কিনেছি সেই সমস্ত কিছু। এখানে তোমরা মিনিসও পেয়ে যাবে, মোমোসও পেয়ে যাবে, সমস্ত রকম বড় বড় স্টোর পেয়ে যাবে, এবং একটা অনেক বড় মলও আছে, যেই মলে আমাদের যাওয়া হয়নি, কিন্তু তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আর এই হচ্ছে দার্জিলিং ম্যালের অবস্থা। কলকাতার সমস্ত মানুষ এখন দার্জিলিংয়ে চলে গেছে, কারণ যা গরম পড়েছে, বাপরে বাপ। যাই হোক, তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে লং কোটটা আমি কোত্থেকে নিয়েছি, কারণ এই লং কোটটা ভীষণ সুন্দর দেখতে। হ্যাঁ, লং কোটটা সত্যিই খুব সুন্দর দেখতে, আর আমি ওটা এইরকম স্ট্রিট থেকেই নিয়েছি। সত্যি ওটার কোয়ালিটিও খুবই ভালো। আর এই যে রেড কালারের আমি যেটা পরেছি, এটা আমি আমার ছোট দিদির জন্য দেখছিলাম, কিন্তু আমারই টাইট হচ্ছে, ওর তো আরও টাইট হতো, ওই জন্য আমি আর নিলাম না। বাট এটা দেখতেও খুব সুন্দর, আর এটা ওই 700-800-র মধ্যেই বোধহয় দিয়ে দিত। আর এখানে কিন্তু তোমরা ছেলেদের কালেকশনও প্রচুর পেয়ে যাবে। তো আজকের এই ব্লগটা এইটুকুনি থাক, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, টাটা।